হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সিসি 10-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্কস 5-এর আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্যারা, মুঘল সাম্রাজ্যের পতনের পশ্চাতে দাক্ষিণাত্য ক্ষতকেই অধিকাংশ ঐতিহাসিক দায়ী করে থাকে। মধ্যযুগে ভারতের ইতিহাসে অন্যতম প্রবক্তা ডক্টর সতীশচন্দ্র, যদুনাথ সরকার প্রমুখরা ঔরঙ্গজেবের অনুসৃত দাক্ষিণাত্যের নীতিকেই তার পতনের অনিবার্য কারণ হিসাবে চিহ্নিত করেছেন। ঔরঙ্গজেবের শাসনকালের প্রথম 25 বছর দাক্ষিণাত্যের গোলকুন্ডা ও বিজাপুর রাজ্য দুটি স্বাধীনতা বজায় রেখেছিল, কিন্তু 1681 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত দাক্ষিণাত্য ছিল ঔরঙ্গজেবের রাজনৈতিক কেন্দ্রের প্রধান সদর দপ্তর। দাক্ষিণাত্যের মারাঠাদের উত্থানকে ঔরঙ্গজেব প্রথমে বিশেষ গুরুত্ব দেয়নি। এই সময় শিবাজি বিজাপুর গোলকুন্ডার সঙ্গে একত্র হয়ে তার শক্তি বৃদ্ধি করেছিল। পরের প্যারা, 1680 সালে শিবাজির মৃত্যুর পরে ও মারাঠারা গোলকুন্ডা এবং বিজাপুরের সঙ্গে একত্রিত হয়ে মুঘলদের বিতাড়িত করার চেষ্টা করে। ঔরঙ্গজেব মারাঠার শক্তিকে দমনে ব্যর্থ হয়ে প্রথমে বিজাপুর ও পরে গোলকুন্ডা আক্রমণ করে। ঔরঙ্গজেব যখন গোলকুন্ডা ও বিজাপুর অভিযানে ব্যস্ত ছিলেন, সেই সময় শম্ভুজির রাজনৈতিক বিচক্ষণতার অভাবে মুঘলদের হাতে বন্দী হন। শম্ভুজিকে বন্দী করার পর রায়গড় দুর্গে মুঘলদের অধিকার আসে। 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত ঔরঙ্গজেব ক্রমাগত দাক্ষিণাত্যে মারাঠা, গোলকুন্ডা ও বিজাপুরের শক্তির সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিলেন। নেক্সট প্যারা, ঐতিহাসিক জে.এন. চৌধুরী যদুনাথ সরকারের সঙ্গে একমত হয়ে বলেছেন যে দাক্ষিণাত্যের সুলতানদের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব লিপ্ত থাকাই ছিল নির্বুদ্ধিতার পরিচায়ক। তার মতে ঔরঙ্গজেবের মৃত্যুর পূর্বে উপলব্ধি করেছিল যে তার দাক্ষিণাত্য নীতি হল সরল পথ থেকে বিচ্যুত হয়ে বিপদগামী পথে অবতরণ। সুতরাং বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন তার অধঃপতনের বীজ নিহিত ছিল দাক্ষিণাত্য নীতির মধ্যে। কারণ দাক্ষিণাত্য মুঘল সাম্রাজ্যভুক্ত হওয়ায় মুঘল সাম্রাজ্যের বিস্তৃতির ব্যাপকতার ফলে একটি কেন্দ্র থেকে মুঘল সাম্রাজ্য শাসন করা অসম্ভব হয়ে পড়ে। তাই সাম্রাজ্যের চারিদিকে বিদ্রোহের অভ্যুত্থান ঘটলে সম্রাট তার সমাধান করতে পারেনি। লাস্ট এবং তোমাদের শেষ প্যারা, দাক্ষিণাত্যে দীর্ঘস্থায়ী অভিযানে মুঘল রাজকোষে অর্থ সংকট সৃষ্টি হয়। ডক্টর সতীশচন্দ্র বলেছেন যে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি জায়গির সংকটকে ঘনীভূত করেছিল। ঐতিহাসিক আতার আলী লিখেছেন যে দাক্ষিণাত্যের অনেক জমি বেজায়গিরি হয়ে গিয়েছিল। ঔরঙ্গজেব দাক্ষিণাত্য অভিজাতদের নিজ পক্ষে আনার জন্য উদার এবং বেহিসাবিভাবে মনসব এবং জায়গির দান করেছিলেন, আর জায়গির লাভের জন্য প্রতিযোগিতা শুরু হয়েছিল। আতার আলী লিখেছেন যে দাক্ষিণাত্যে এই জায়গির শ্রেণী উচ্চ পদে আসার ফলে রাজপুতদের ভূমিকা কমে যায়, ফলে তারা সামরিক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ে। এই বিপর্যয়ে বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ একমাত্র বাংলা থেকে দাক্ষিণাত্যে রাজস্ব পাঠাত, যা দিয়ে মুঘল সেনাবাহিনীর ব্যয় নির্বাহ করা হতো। এই সমস্ত দিক বিবেচনা করে ভিনসেন্ট স্মিথ লিখেছেন যে দাক্ষিণাত্যেই ঔরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের সমাধি রচনা করেছিল। যদুনাথ সরকার মন্তব্য করেছেন যে নেপোলিয়ন যেমন ঘোষণা করেছিলেন স্পেনীয় অভিযান আমার পতনের অন্যতম কারণ, তেমনি ঔরঙ্গজেবের ক্ষেত্রে বলা যায় যে দাক্ষিণাত্য অভিযান ঔরঙ্গজেবের পতনের অন্যতম কারণ। তো এই ছিল তোমাদের 10 মার্কসের 45 মার্কসের প্রশ্ন, দাক্ষিণাত্য ক্ষতের যে প্রশ্নটি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো
এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।